यहाँ पर लोग जो आते हैं ना, क्यों आते हैं? ছোটবেলায় আমার পরীক্ষার সিলেবাসের যে বইগুলো তার থেকে বেশি আমি অ্যাডভেঞ্চারাসের বই বেশি পড়েছি। আর তার জন্যই হয়তো আমার মনের মধ্যে পাহাড়, সমুদ্র, নদী, উড়োজাহাজ, অজানা দেশ, রেলগাড়ি, তো এই সমস্ত জিনিসের মধ্যে আমার আলাদা একটা আকর্ষণ কাজ করে। তো আগের থেকেই ওয়াকিবহাল করে দিচ্ছি সেই সমস্ত গার্জিয়ানদের যারা যারা ছোট ছোট বাচ্চাদেরকে ট্রাভেলস জাতীয় বা অ্যাডভেঞ্চারাস জাতীয় বুক টুক পড়াচ্ছেন, বড় হলে কিন্তু সেই ছেলে যাযাবর হয়ে যাবে। মানে সেই ছেলে বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাভেল করবে, ঠিক আছে? তখন কিন্তু তাকে বাধা প্রদান করবেন না। মূল টপিকে ফিরে আসা যাক। আমি যখন কোনো ডেস্টিনেশন সিলেক্ট করব আমার ট্রাভেলের জন্য এবং আমি আমার মাতাশ্রীর কাছে অনুমতি নিতে যাব, তার একমাত্র উত্তর মুখ দিয়ে বেরোবেন না, যাওয়া হবে। মরবো আমি রাস্তায় গিয়ে মরবো, তবু এই বাড়িতে আমি থাকবো না। তো তাই এবার আমি আমার নিজের মায়ের নামে নালিশ জানাতে আমি ছুটে চলেছি গৌহাটিতে অবস্থিত আমার আরেক মা কামাখ্যা মায়ের কাছে। তিনি যেন আমার মাকে একটু বোঝান, আর আমার মা যেন প্রত্যেকবার নতুন নতুন ভ্রমণে যাওয়ার সময় আমার অনুমতি মেনে নেয় এবং হাতে কিছু টাকা করে গুঁজে দেন। এই অসম্ভব কাজটা সম্ভব করাতে হবে, তাই ছুটে এসেছি এই পবিত্র স্থানে। যারা একবার এখানে এসেছেন তারাই বলে মা কামাখ্যা ভীষণ জাগ্রত এবং তিনি সবার মনস্কামনা পূরণ করে। কি করে এই কামাখ্যা মায়ের মন্দিরে সহজে আসতে পারবেন তার সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি, চলুন। প্রথমে আপনার নিয়ারেস্ট কোনো বিগেস্ট রেলওয়ে স্টেশন থেকে ডিরেক্টলি পল্টন বাজার স্টেশনে আপনাকে নামতে হবে, ব্যাস। সেখান থেকে আপনি বাস কিংবা ছোট গাড়ি পেয়ে যাবেন যেটা একদম আপনাকে কামাখ্যা মায়ের মন্দির অব্দি নিয়ে যাবে, বাস। এই তো 150 টাকায় খিল খাতাম। তো এবার চলুন জেনে নেওয়া যাক কবে কিভাবে এই মন্দিরের উৎপত্তি এবং কেনই বা এই মন্দিরের নাম কামাখ্যা। এই কামাখ্যা মন্দির হচ্ছে ভারতবর্ষে অবস্থিত সর্বোচ্চ প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। কৃষ্ণের সুদর্শন চক্রের দ্বারা পার্বতী দেবীর 51টি দেহখণ্ডের মধ্যে এখানে যোনি ও গর্ভ পড়েছিল, তাই বলা হয় 51টি শক্তিপীঠের এটি হচ্ছে অন্যতম একটি শক্তিপীঠ। মহাভারতে উল্লেখিত পঞ্চ পাণ্ডবেরা যখন 12 বৎসরের জন্য নির্বাসিত হয় তখন এই ব্রহ্মপুত্র নদীতে স্নান করে তারা এই কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিয়েছিলেন। কার্বন রেডিয়েশনের মাধ্যমে দেখা যায় যে মন্দিরের বয়স প্রায় 2200 বছরেরও বেশি পুরনো। 1400 থেকে 1500 শতকের দিকে বাংলার শাসক হুসেন শাহ ও সুলেইমান এই মন্দিরটিকে ধ্বংস করলেও 1565 খ্রিস্টাব্দে কোচবিহারের রাজা বিশ্বসিংহ এই মন্দিরটিকে আবার পুনর্নির্মিত করেন। অন্য জায়গা থেকে, ভারত তো অবশ্যই, ভারতের বাইরের থেকেও লোকজন আসে। কেন আসে, কিসের জন্য আসে, আর যারা আসে তারা সত্যি কি মায়ের কাছে যা চায় তা কি পায়? তো চলো জেনে নেওয়া যাক। यहाँ पर लोग जो आते हैं ना, क्यों आते हैं, इसलिए आते हैं। वो माँ जब जिसका बुलाएगा वो तो जरूर आने होगा। अच्छा ठीक, आप सुन ही रहे हो, माँ जब बुलाएगा तभी आप आ सकते हो, अगर माँ नहीं बुलाए तो नहीं आ सकते हो। यही बहुत बड़ा बात है। हाँ हाँ, माँ की कोई आभास, कोई ऐसी शक्ति सब मिला है। अच्छा, और जो लोग चाहते हैं वो क्या आखिर में वो मिलता है? जो मनोकामना मांगता है मनोकामना। अच्छा, यहाँ पर पार्टिकुलरली कोई रूल्स है, नियम ऐसा? নিয়ম বলতে कोई चीज नहीं है। আচ্ছা, চলুন এবার জেনে নেওয়া যাক কামাখ্যা শব্দের অর্থ কি। কামাখ্যা শব্দটির অর্থ হলো যে দেবী সকলের ইচ্ছা পূরণ করে। এই মন্দিরটির বিশেষত্ব এই যে এখানে কোনো মূর্তির পুজো করা হয় না, এখানে মাতৃদেবীর যোনিকে পুজো করা হয়। यहाँ कोई मूर्ति पूजा नहीं होता है। अच्छा अच्छा, ये माँ का पीठ स्थान है। अच्छा, লোকমুখে শোনা যায় এই স্থানটি তান্ত্রিকদের তন্ত্র সাধনার জন্য এক অমূল্য স্থান। প্রতি বছর জুন মাসের এক বিশেষ দিনে মাতৃদেবীর প্রিয়ার্ড সার্কেলকে কেন্দ্র করে এখানে একটি মেলা বসে, যা অম্বুবাচী মেলা নামে খ্যাত। এই সময় মন্দিরের গর্ভগৃহের কেন্দ্রস্থল থেকে রক্তের প্রবাহ নির্গত হয় এবং শোনা যায় নাকি আশেপাশের নদী ও জলাশয়গুলিও রক্তের মতো লাল রং ধারণ করে। অপূর্ব সুন্দর এই মন্দিরটির বিশেষত্ব এই যে এটি পাহাড়ি পাথর খোদাই করে তৈরি, যা কিনা বহুকালের ঐতিহাসিক সাক্ষী বহন করে চলেছে। এই সৌন্দর্যে মোহিত হয়ে দেশ বিদেশ ব্যাপী লোক সারা বছরই এখানে এসে তাই ভিড় জমায়। এই স্থানটির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তথ্য সংগ্রহের পর আমি রওনা হয়েছিলাম ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য পরিদর্শনের উদ্দেশ্যে, যা কিনা এই মন্দির থেকে কিছু কিলোমিটার দূরেই অবস্থিত।
তো জাগ্রত এই কামাখ্যা মায়ের কাছে আমার মনস্কামনা আমি জানিয়ে এই অসম্ভব কিছু সুন্দর দৃশ্য আমার হৃদয়ের কপিতে নোট করে পুনরায় আবার আমার মায়ের কাছে ছুটছি। জয় হো, জয় হো। তো আজকের মতো এখানেই, নেক্সট আবার অন্য কোনো ইন্টারেস্টিং হিস্ট্রিক্যাল স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।